এতটা ভয় পায় যে তৎক্ষণাৎ সেখান থেকে ২ জনই দৌড়ে কোনো রকমে পালিয়ে হসপিটাল থেকে বের হয়। আচ্ছা ধরেন আপনি হঠাৎ অসুস্থ হয়ে গেল। আপনাকে নিয়ে একটু হসপিটালে ভর্তি করা হলো। সেখানকার নার্স, ডাক্তাররা আপনার ভালো মতোই চেকআপ করলো। তারপরে আপনাকে একটা বেডে নিয়ে গেল। তো সেখানে আপনি বেডের মধ্যে দিব্যি রেস্ট নিচ্ছেন। তো রেস্ট নিতে একসময় আপনি ঘুমিয়ে পড়লেন। আর আপনার ঘুম ভাঙলো বিকট আওয়াজে। এরপরে আপনি যখন সেই সাউন্ড শুনে ঘুম থেকে লাফিয়ে উঠলেন, তখন দেখলেন যে পুরো হাসপাতালটা অন্ধকারে ভরা। কিছুই দেখা যাচ্ছে না। তখন আপনার সামনে এমন কিছু চলে আসলো যেটা দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না। আর যেই হাসপাতালটায় আপনি ভর্তি হয়েছিলেন, সেটা ভর্তি হওয়ার সময় থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। সেখানে মানুষ ছিল, নার্স ছিল, ডাক্তার ছিল, পেশেন্ট ছিল, লাইট ছিল, সবকিছু গোছালো ছিল, সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু যখন আপনার ঘুম ভাঙলো, এরপরে আপনি দেখতে পেলেন কি? যে পুরো নীরব একটা হসপিটাল। সেখানে সবকিছু এলোমেলো। মনে হয় যেন বহু বছর ধরে হসপিটালটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছিল জাপানের ২ জন মানুষের সাথে। একটা ফ্যামিলি যেখানে ছিল শুধু হাসব্যান্ড আর ওয়াইফ। তারা নতুন এলাকায় শিফট করে। তো সেখানে তারা নতুন একটা বাসা নেয়। তো নতুন বাসায় ওঠার পরে সন্ধ্যার পর থেকে হঠাৎ করে তার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ে। তো তার ওয়াইফ অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে নিয়ে নিয়ারেস্ট হাসপাতালে যায়। তো লোকটা তার স্ত্রীকে সে হসপিটালে ভর্তি করানোর পরে ডক্টররা তাকে চেক আপ করে, নার্সরা তার জন্য মেডিসিন নিয়ে আসে। তো মোটামুটি একটা হসপিটাল যেভাবে চলে সেভাবেই চলছিল তাদের সাথে সবকিছু। তো এরপরে মেয়েটাকে একটা ওয়ার্ডের মধ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে অ্যাডমিট করা হয়। মেয়েটি তার সিটে শুয়ে পড়ে, আর তার পাশে যে সিটটি ছিল সেখানে তার হাজব্যান্ড শুয়ে পড়ে। মধ্যরাতে হঠাৎ করে মেয়েটা কিছু সাউন্ড শুনতে পায়, আর সে তার হাজব্যান্ডকে ডাক দেয়। তার হাসব্যান্ডও ঘুমোচ্ছিল। তো মেয়েটার বাবার আওয়াজ শুনতে পেয়ে তার হাসব্যান্ডও লাফিয়ে ওঠে। ওঠার পর মেয়েটাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে? তো মেয়েটা বলে যে সে কারো আওয়াজ শুনতে পেয়েছে, আর তার পায়ের সামনে নাকি সে কিছু একটা দেখতে পেয়েছে। তো তার হাসব্যান্ড ১ম এ বিশ্বাস করেনি যে মেয়েটা আসলেই কি তেমন কিছু শুনেছিল বা দেখেছিল। তো সে বিশ্বাস করে না। এরপরে সে তার মোবাইলে ক্যামেরা অন করে, ফ্ল্যাশ লাইট অন করে। আর ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটে যা কল্পনা করার মতো নয়। লোকটি তার মোবাইলে ক্যামেরা অন করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যখন দরজার দিকে মোবাইলটি তাক করে, তখন সে সেখানে একটা মানুষের চেহারা দেখতে পায়। কিন্তু সে চেহারাটা ছিল খুব ভয়ানক টাইপের। তো সেটা দেখা মাত্রই তারা ২ জনই খুব ভয় পেয়ে যায় এবং তারা উঠে পড়ে দেখার জন্য যে আসলে সেখানে কি। কিন্তু অবাক করার বিষয় হলো, তারা যখন দরজার দিকে যায়, তখন তারা দেখতে পায় যে চারিদিক মোটামুটি অন্ধকারে ভরা। এরপরে তারা যখন দরজা খুলে বাইরে বের হয়, তারা দেখতে পায় যে হসপিটালের সবকিছু, বেড থেকে শুরু করে সেখানকার আসবাবপত্র যা ছিল, সব এলোমেলো, নোংরা, এদিক সেদিক পড়েছিল। সেটা দেখার পরে তারা খুবই ভয় পায়। তাছাড়া সেখানে কোনো নার্স, কোনো ডাক্তার, কোনো পেশেন্ট কেউই ছিল না। যেটা দেখার পর তারা অনেক ভয় পায়। কারণ তারা এমন একটা হসপিটালের মধ্যে চলে এসেছিল, যেটা পুরোপুরি পরিত্যক্ত, যা অনেক বছর ধরে বন্ধ। কারণ সেই হসপিটালটার মধ্যে খুব খারাপ ইনসিডেন্ট ঘটেছিল। আর তাই সেই হসপিটালটা অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তারা ২ জনই পুরোপুরি অবাক হয়ে যায়। কারণ যখন তারা হসপিটালে ভর্তি হতে এসেছিল, তখন তো সবকিছু ঠিকঠাকই ছিল। হঠাৎ করেই অল্প কিছু সময়ের ব্যবধানে সবকিছু এত এলোমেলো কিভাবে হয়ে গেল? সবকিছু এত ওলটপালট কিভাবে হলো? এই দৃশ্যগুলো দেখার পর তাদের মাথায় কোনো রকমে ঠিক থাকে না। তারা এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। আর তখনই হসপিটালের বিভিন্ন কোণা থেকে খুব ভয়ানক সাউন্ড আসতে থাকে। হসপিটালে থাকা জিনিসপত্রগুলো নড়াচড়া করতে থাকে। তারা এতটা ভয় পায় যে তৎক্ষণাৎ সেখান থেকে ২ জনই দৌড়ে কোনো রকমে পালিয়ে হসপিটাল থেকে বের হয়। এরপরে কোনো রকমে তারা তাদের বাসায় পৌঁছায়। বাসায় পৌঁছানোর পরেই তারা সেইখানে আর ১ টা মিনিটের জন্য স্টে করেনি। তৎক্ষণাৎই তারা সেই শহরটি ছেড়ে দিয়েছে। এই ইনসিডেন্টের কথাটা
তারা আজ পর্যন্ত ভুলতে পারে নাই। যখন এই ইনসিডেন্টের কথাটা মনে করে তখনই তাদের শরীরে কাঁটা দিয়ে ওঠে। তোমার সাথে যদি এমন একটা ঘটনা ঘটে তখন তুমি কি করবে? কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও।